নমস্কার। বিষ্ণুপুর টুলি কাতান শাড়ি নিয়ে আপনাদের কাছে আজকে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শাড়িগুলোকে তুলে ধরবো। আমি শুরু করছি শাড়িগুলোকে দিয়ে। আপনার প্রথম হচ্ছে একটা ব্ল্যাকের উপরে হাফ কনসেপ্টের শাড়ি থাকবে। এই শাড়িটাকে বিষ্ণুপুর টুলি কাতান বলা হয়ে থাকে, বা খুব সোজা ভাষাতে এই শাড়িটা বিষ্ণুপুরে হাফ হাফ বা 50-50 শাড়ি। শাড়িটার কি বৈশিষ্ট্য বা কি ধরনের শাড়িটা বানানো হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরবো। এই শাড়িটা এক কালার কাতান সিল্ক যেরকম হয়ে থাকে বিষ্ণুপুরের, ধরুন একটা ব্ল্যাক কালার কাতান সিল্কের শাড়ি হয়ে থাকে, সেরকমই আমরা বিষ্ণুপুরে পুরো শাড়িটাকে হাফ হাফ কনসেপ্টে বা হাফ হাফ ভাগে বা 50-50 ভাগে বা টুডি রূপে শাড়িটাকে আমরা তৈরি করি। এই শাড়িটা আপনাদের কাছে কিভাবে শাড়িটা আপনার শাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন তার ছোট্ট একটা সংক্ষিপ্ত আপনাদের কাছে জানিয়ে রাখবো। শাড়িটার পুরো বুনন প্রসেসটা হয়েছে ব্ল্যাক দিয়ে একটা পার্ট বোনা হয়েছে, একটা সম্পূর্ণ পার্ট। তার পরবর্তী শাড়ি যেখানে হাফ পোর্শন তৈরি হয়েছে সেই পোর্শনটাতে উইভ প্রসেস, কোনো রকম করে ডাইং প্রসেস নয় বা কোনো ডাই করার প্রসেস নয়। উইভ প্রসেস এবং ডাই 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 করার প্রসেসের মধ্যে শুধু এই মাঝের যে অংশটা দেখছেন আপনারা, যেখানে হাফ হাফ ভাগটা হয়েছে সেই পোর্শনটা লক্ষ্য করলে আপনারা জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেক্ষেত্রে ডাই হয়ে থাকে সেক্ষেত্রে এই দুটো পার্টেই অল্প একটু দাগ লক্ষ্য করা যেতে পারে। তুমি যখন দেখা যায় সুতোকে রং করে বোনা হয়েছে সে সময়তে পুরো সিমিলার স্ট্রেট লাইন অনুভব করা যায়। অর্থাৎ পুরো শাড়িটা হাফ ব্ল্যাক বোনার পরবর্তী একটা হাফ পোর্শন পার্ট বোনা হয়েছে ব্ল্যাকের সাথে রেড কালার, অর্থাৎ কালোর সাথে লাল বোনা হয়েছে। এই লম্বা সুতোটা ব্ল্যাকই রয়েছে, অর্থাৎ যে পার্টটা রয়েছে ব্ল্যাকের সঙ্গে রেড বোনা হয়েছে সেই পোর্শন পার্টটা ডুয়েল টোন রয়েছে, অর্থাৎ যেহেতু দুটো কালার পার্ট দিয়ে শাড়িটা বোনা হয়েছে। এই হলো পুরো শাড়িটার একটা হাফ হাফ পোর্শন। এর ফলে শাড়িটা কিভাবে ব্যবহার করতে পারি আমরা, আমার যেটুকু ধারণা রয়েছে এই শাড়িটার ক্ষেত্রে আপনাদের খুশি মতো বা আপনাদের মতো করে আপনারা নিজের মতো করে শাড়িটাকে আপনারা ব্যবহার করার ক্ষেত্রে যে পাশটা আপনাদের ব্লাউজ পিস করবেন ঠিক সেই পাশটা দিয়ে শাড়িটাকে শুরু করতে হবে। অর্থাৎ যদি আমার মনে হয়ে থাকে এই ব্ল্যাক ব্লাউজ পিসটা হলে ভালো হয়, সেক্ষেত্রে একটা ব্লাউজ পিস পজিশন একটা বার করে নিয়ে শাড়িটাকে তার পরবর্তী শাড়িটাকে শুরু করতে হবে। অর্থাৎ শাড়িটা স্টার্টিং একটা ফুল বেড, একটা হাফ বেড, তার পরবর্তী শাড়ির যে পোর্শনটা থাকছে সেই পোর্শন পার্ট, তার পরবর্তী শাড়িটার পাটলি পোর্শন, শোল্ডার পোর্শন এবং কুচির পোর্শন, আঁচলের পোর্শন পার্টটা রেডিস আসছে। ঠিক অপোজিট ব্যাপারটা হতে পারে, অর্থাৎ উল্টো দিকে যদি বিচার করা যায় সেই ব্যাপারটাও ক্লিয়ার হতে পারে। যদি মনে হয় শাড়িটা রেডিস কালারটা ব্লাউজ পিস করলে ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে রেডিস কালারটা ব্লাউজ পিস কেটে নিয়ে এই পাশটা দিকেই শুরু করতে হবে, অর্থাৎ রেড কালার দিয়ে শুরু করতে হবে। এইটুকু হচ্ছে শাড়িটার নিয়ম। এই হলো বিষ্ণুপুর হাফ হাফ বা বিষ্ণুপুর টুডি কাতান সিল্ক, বিষ্ণুপুরের 100% পিওর সিল্ক মার্ক প্রোডাক্ট এবং বিষ্ণুপুরি প্রোডাক্ট, এবং একটা যথেষ্ট উন্নত মানের একটা কোয়ালিটিপূর্ণ বিষ্ণুপুর সিল্কের শাড়ি। এই শাড়িটার প্রাইস থাকবে 3300, 3300 টাকা প্রাইস থাকবে এই হাফ হাফ বা বিষ্ণুপুর টুডি কাতান সিল্ক শাড়িটার। আরেকটা কালার পার্ট দেখাবো আপনাদের কাছে। এর বেশ কিছু কালার পার্ট রয়েছে, আমি প্রথম শাড়ি যেরকম বিস্তারিত আপনাদের কাছে ব্যাখ্যা করে নিয়েছি। এর পরবর্তী আমি শাড়িগুলোকে দুটো পার্টের ভাগ অংশটাকে দেখিয়ে নেব। অর্থাৎ আবার এই অংশটার সিস্টেমটা অন্যরকম রয়েছে, এগুলো খুব কম প্রোডাকশন হয়ে থাকে। এর ক্ষেত্রে আঁচল পোর্শন এবং ব্ল্যাক পিস পোর্শন এই দুটো পার্টকে কালার কন্ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ পিঙ্কের সাথে সিগিন বোনা হয়েছে ব্ল্যাক পিস পোর্শনটার জন্য, এরকম একটা স্ট্যান্ডার্ড ভাবে ব্ল্যাক পিস পোর্শন। ঠিক আরেকটা পার্ট রয়েছে আঁচলের জন্য, ন্যাচারালি যে পোর্শন পার্টটা একটু বড় হবে সেই পোর্শনটাই আঁচল হিসাবে আপনারা গণ্য করবেন। বাকি পুরো কালারটা রয়েছে রানীর সাথে বোনা রানী কালার, অর্থাৎ বেস কাট থাকছে রানী কালার। এরকম অপশন খুব কম হয়ে থাকে, ম্যাক্সিমাম হাফ হাফই রয়েছে শাড়িগুলো। প্রাইস সেমই থাকবে, অর্থাৎ 3300। নেক্সট আরেকটা হাফ হাফ পার্টের শাড়ি শো করছি, বিষ্ণুপুর টুডি কাতান সিল্ক। এখানে শাড়িটার হাফ পোর্শন রয়েছে কচি কলাপাতি গ্রিনের সাথে তুতে কালার বোনা হয়েছে, অর্থাৎ এর লম্বা সুতো আছে কচি কলাপাতি গ্রিন, তার সাথে চওড়াতে যেটা ভর্ণা আকারে বোনা হয়েছে সেটা হচ্ছে স্কাই কালার বা তুতে কালার। তার পরবর্তী সাইডে যে হাফ হাফ পার্ট পোর্শনটা করা হয়েছে সেই হাফ হাফ পোর্শনটা রয়েছে গ্রিনের সাথে বা কচি কলাপাতি গ্রিনের সাথে রানী কালার বোনা হয়েছে, অর্থাৎ সাইডটার দুটো কালার পার্ট রয়েছে। হাফ পোর্শন একটা সুন্দর রানী ঘাসা গ্রিন,
একটা সুন্দর গ্রিনিশ স্কাই বা তুতে কালার। এই হলো শাড়িটার ফুল দুটো কালার পার্ট। নেক্সট আরেকটা হাফ হাফ পার্টের যে শাড়ি রয়েছে সেই শাড়িটার মধ্যে কি কালার পার্টটা রয়েছে, এখানে লম্বা সুতো আছে মাস্টার্ড কালার। এই মাস্টার্ড কালারের সাথে একটা পোর্শন বোনা হয়েছে রানী কালার, অর্থাৎ মাস্টার্ড তার সাথে বোনা হয়েছে রানী কালার, একটা হাফ পোর্শন পার্ট। আরেকটা পোর্শন পার্ট রয়েছে মাস্টারের সাথে মাস্টার্ড কালার, অর্থাৎ দুটো কালারই এক। এরকম একটা হাফ পোর্শন পার্ট মাস্টার্ড কালার বেসের উপরে, একটা হচ্ছে ডুয়েল টোন মাস্টারের সাথে রানী কম্বিনেশন। 3300 শাড়িটার প্রাইস থাকবে। বিষ্ণুপুর টুডি কাতান বা হাফ হাফ কনসেপ্টের শাড়ি। নেক্সট শাড়ির কালার পার্ট রয়েছে, হাফ হাফ যে পার্টটা রয়েছে পিকক গ্রিন রয়েছে হাফ পোর্শন পার্ট। এই পিকক গ্রিন কালারটা এসছে রয়্যাল ব্লুর সাথে মিক্সিং করে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ শাড়িটার হাফ পোর্শন পার্ট বোনা হয়েছে রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা, আর হাফ পোর্শন বোনা হয়েছে রয়্যাল ব্লুর সাথে রানী কালার বোনা। অর্থাৎ শাড়িতে যে দুটো কালার রয়েছে, একটা পোর্শন মেজেন্ডা কালার যে কালারটা রয়্যাল ব্লুর সাথে রানী বোনা তৈরি করা হয়েছে, আর একটা পোর্শন পার্ট রয়েছে রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা অর্থাৎ পিকক গ্রিন কালার। এটাও একটা টুডি কাতান সিল্কের মধ্যে পড়ছে। নেক্সট যে কালার পার্টটা রয়েছে সেই কালার পার্টটা রয়েছে এখানে হাফ পোর্শন গ্রে কালার রয়েছে, অর্থাৎ গ্রের সাথে গ্রে কালার বোনা হয়েছে। আরেকটা হাফ পোর্শন বোনা হয়েছে গ্রের সাথে রেড কালার, অর্থাৎ এই পার্টটা রয়েছে সম্পূর্ণ ডুয়েল টোন। শাড়িটার ফুল দুটো হাফ হাফ পার্ট। নেক্সট হাফ পোর্শন ব্ল্যাক হাফ পোর্শন স্টিল, একটা পার্ট রয়েছে স্টিল কালার, একটা পোর্শন রয়েছে ব্ল্যাক কালার। শাড়িটার মধ্যে একটা পোর্শন আমরা স্টিল কালার পেয়েছি লাইট স্টিল কালার, আর একটা পোর্শন পেয়েছি পিওর জেড ব্ল্যাক, একটা পোর্শন পার্ট। নেক্সট শাড়ির কালার পার্ট রইল হাফ পোর্শন তসর কালার বা কোরা কালার, আর হাফ পোর্শন পার্টটা রয়েছে মাস্টারের সাথে রানী কালার বোনা, অর্থাৎ একটা পোর্শন পেয়েছি রানী কালার মাস্টারের সাথে কম্বিনেশন করা অর্থাৎ ডুয়েল টোন সেট, আর একটা রয়েছে মাস্টারের সাথে তসর কালার বোনা, অর্থাৎ দুটো কালার পার্ট একদম সামনের থেকে আপনাদের কাছে তুলে ধরলাম। নেক্সট শাড়ির কালার পার্ট রইল ডিপ বটল গ্রিন কালার রয়েছে। এই বটল গ্রিন কালারটা রয়েছে একটা পোর্শন বা একটা হাফ পোর্শন পার্ট। শাড়িটার আরেকটা পোর্শন বা আরেকটা হাফ পোর্শন পার্ট রয়েছে ব্ল্যাকের সাথে রেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে রেডিশ বা ব্ল্যাক ইস রেড, এই কালার পার্টটা রয়েছে হাফ পোর্শন পার্ট, আর হাফ পোর্শন রয়েছে ব্ল্যাকের সাথে একদম পারফেক্ট বটল গ্রিন কম্বিনেশন, দুটো কালার পার্ট। নেক্সট শাড়ির কালার পার্ট রয়েছে হাফ পোর্শন পড়েছে স্টিল কম্বিনেশন, আর হাফ পোর্শন রয়েছে পিঙ্ক কম্বিনেশন। শাড়িটার একটা পোর্শন পার্ট পেয়েছি স্টিল কালার, আর একটা পোর্শন পার্ট পেয়েছি স্টিলের সাথে পিঙ্ক কালার বোনা, অর্থাৎ দুটো কালার পার্টের প্রোডাক্ট। নেক্সট ব্ল্যাকিশ গ্রিন, একটা রয়েছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কম্বাইন্ড, আর একটা রয়েছে ব্ল্যাকের সাথে গ্রিন কম্বাইন্ড, অর্থাৎ একটা পিওর জেড ব্ল্যাক পেলাম আর একটা পেলাম পিওর গ্রিন অর্থাৎ ব্ল্যাক ইজ গ্রিন। এই হলো শাড়িটার দুটো কালার কম্বিনেশন পার্ট। শাড়িগুলো প্রাইস 3300। একদম সর্বশেষ যে প্রোডাক্টটা শো করছি আপনাদের কাছে সেটা হচ্ছে হাফ পোর্শন হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর হাফ পোর্শন হচ্ছে কোরা বা তসর কালার। আইটেমটা হচ্ছে বিষ্ণুপুর টুডি কাতান বা বিষ্ণুপুর হাফ হাফ বা বিষ্ণুপুর 50-50 কালার পার্টের শাড়ি, পুরো এক কালারের শাড়ি। সেই শাড়িটাকে দুটো পার্টে ভাগ করা আছে, একটা পোর্শন পার্ট মাস্টার কালার থাকছে, একটা পোর্শন পার্ট তসর কালার থাকছে। খুব উপযোগী একটা শাড়ি, যারা হাফ হাফ কনসেপ্টের শাড়ি প্লেন হিসেবে পছন্দ করতে চান তাদের কাছে এরকম একটা প্রোডাক্ট বিশেষত বিষ্ণুপুর সিল্কের উপর যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো কথাই রাখে না। বিষ্ণুপুর 100% পিওর বিষ্ণুপুর কাতান সিল্কের উপর বেশ করে, এবং শাড়িটার প্রাইসটা রয়েছে একদম রিজনেবল 3300। বিষ্ণুপুর অনুষ্কা আপনাদের কাছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরবো। কন্ট্যাক্ট নাম্বার যেমন রাখা হলো ঠিক তার পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমাদের যে সিস্টেমে রয়েছে সেটা সরাসরি পেমেন্ট অপশন করে নিয়ে শাড়ি পারচেস করলে এক্সট্রা কোনো শিপিং আপনাদের কাছে লাগছে না। ক্যাশ অন ডেলিভারির জন্য 3% চার্জ লাগবে, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য 3% লাগে। সরাসরি পেমেন্ট অপশন করে নিয়ে শাড়ি পারচেস করলে কোনো এক্সট্রা শিপিং চার্জ আপনাদের লাগছে না। নমস্কার।